সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া রাতের সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব তারেক রহমানই দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী। জানাবো জাতীয় পার্টির চেয়ারম্যান আনিসুল ও মহাসচিব রুহুল আমিন নির্বাচিত। জানাবো সাংবাদিক তুহিন হত্যায় সরাসরি ৮ জন সম্পৃক্ত বললেন জিএমপি কমিশনার। সর্বশেষ জানিয়ে দিব ৮ উপদেষ্টার সীমাহীন দুর্নীতির প্রমাণ আছে বললেন সাবেক সচিব। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ। তারেক রহমানই দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারেক রহমানই দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী। রাজধানীর কাকরাইলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের জাতীয় সম্মেলনে যোগ দিয়ে এই মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল বলেন, দেশে শুধু গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা নয়, ভোটের অধিকার নয়, স্বাস্থ্য আর ভাতসহ সব অধিকার নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, দেশের চিকিৎসকরা উপমহাদেশের সেরা। সমস্যা সিস্টেমে। পারস্পরিক হিসেবের যে সংস্কৃতি তা আমাদের ধ্বংস করে দিয়েছে। স্লোগানের রাজনীতি বাদ দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, তারেক রহমানই আমাদের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী। জুলাই গণ অভ্যুত্থানে আহতদের সুচিকিৎসা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানান মির্জা ফখরুল। জাপার চেয়ারম্যান আনিসুল ও মহাসচিব রুহুল আমিন নির্বাচিত। জাতীয় পার্টির জাপা একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, সিনিয়র কো চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ নির্বাচিত হয়েছেন। ইমানুয়েল পার্টি সেন্টারের জাপার 10তম জাতীয় কাউন্সিলে তাদের নির্বাচিত করা হয়। কাউন্সিলে নির্বাহী চেয়ারম্যান হিসেবে মোহাম্মদ মুজিবুল হক চুন্নুকে নির্বাচিত করা হয়েছে। এ নির্বাচিত নেতারা আগামী 15 দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন। সাংবাদিক তুহিন হত্যায় সরাসরি ৮ জন সম্পৃক্ত বললেন জিএমপি কমিশনার। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জিএমপি কমিশনার ডক্টর মোহাম্মদ নাজমুল করিম খান জানিয়েছেন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে সাংবাদিক তুহিন হত্যা মামলায় সরাসরি ৮ জনের সম্পৃক্ততার প্রমাণ মিলেছে। এর মধ্যে 7 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গাজীপুর মেট্রোপলিটনে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান তিনি। কমিশনার নাজমুল করিম বলেন, হানি ট্র্যাপ চক্রের সদস্যদের অপকর্মের ভিডিও করার কারণেই তুহিনকে হত্যা করা হয়েছে। অতি দ্রুত সময়ের মধ্যেই তাদের বিচার নিশ্চিত করা হবে। কমিশনার নাজমুল করিম বলেন, হানি ট্র্যাপ চক্রের সদস্যদের অপকর্মের ভিডিও করার কারণেই তুহিনকে হত্যা করা হয়েছে। অতি দ্রুত সময়ের মধ্যেই তাদের বিচার নিশ্চিত করা হবে। কমিশনার জানান, সিসিটিভি ভিডিও ফুটেজ দেখে শনাক্ত ৮ জনের মধ্যে গ্রেপ্তারকৃতরা হলেন প্রধান আসামি কেটু মিজান, যার নামে 15টি মামলা রয়েছে। কেটু মিজানের স্ত্রী পারুল আক্তার ওরফে গোলাপি, যিনি হানি ট্র্যাপ কার্যক্রমে জড়িত। আল আমিন, যার নামে 2টি মামলা। স্বাধীন, যার নামে 2টি মামলা। শাহজালাল, যার বিরুদ্ধে 8টি মামলা রয়েছে। ৮ উপদেষ্টার সীমাহীন দুর্নীতির প্রমাণ আছে বললেন সাবেক সচিব। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার দাবি করেছেন, অন্তর্বর্তী সরকারের ৮ জন উপদেষ্টার সীমাহীন দুর্নীতির প্রমাণ নিজের কাছে রয়েছে। অবসরপ্রাপ্ত এই সচিব বলেছেন, এই উপদেষ্টাদের সঙ্গে যোগাযোগ ছাড়া গুরুত্বপূর্ণ পদে নিয়োগ হয় না, বদলিও হয় না। রাজধানীর বিয়াম মিলনায়তনে এক সেমিনারে এ অভিযোগ করেন অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরামের সভাপতি আব্দুস সাত্তার। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের 82 ব্যাচের কর্মকর্তা, তবে তিনি উপদেষ্টাদের নাম বলেননি। আব্দুস সাত্তার বলেন, জুলাই আন্দোলনের রক্তের উপর দিয়ে চেয়ারে বসা অন্তত ৮ জন উপদেষ্টার দুর্নীতির প্রমাণ গোয়েন্দা সংস্থার কাছে রয়েছে, কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে না।